তার মানে আপনি নিজেই তো সংস্কারের কিছু মানেন না, আপনার নিজের চরিত্রই তো ঠিক নাই। আপনার নিজের চরিত্র যখন ঠিক নাই, আপনি যখন ভণ্ডামি করেন, আপনি যখন বাটপারি করেন, তো আপনার বাটপারি বিএনপি বা অন্যরা কেন মেনে নেবে? জনাব আনিস সালামকে যাওয়ার আগে বিরোধী দলকে আপনার সাথে আলোচনা হচ্ছিল যে ইস্যুতে মানে বিরোধী দল রাজপথে গেল অধ্যাদেশগুলো 133 অধ্যাদেশ, তার ভিতর পুনর্বিবেচনার জন্য বলা হয়েছে প্রায় 98টা গ্রহণ করা হচ্ছে, বাকি সবগুলোই নানান সংশোধন নানান কথা বলা হচ্ছে। এই বিষয়টি আপনি কীভাবে দেখেন, যেটা বলছে বিরোধী দল যে সরকার নির্বাচনের পরে ভুলে গেছে জনগণের রায়, কারণ একটা গণভোটও তো হয়েছিল। আপনি কি বিরোধী দলের এই অভিযোগ যৌক্তিক মনে করেন? এটা তো শুরু হয়েছে গণভোট নিয়ে, গণভোট অধ্যাদেশ যখন বাতিল হচ্ছে সেটা নিয়ে। আমি দেখেন গণভোট অধ্যাদেশ কোথা থেকে আসলো? এটা তো জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না সেটার হা না ভোট হলো, তাই না? তো জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি বিএনপি অঙ্গীকারবদ্ধ থাকে, বিএনপি যদি বলে যে হ্যাঁ আমরা এটা বাস্তবায়ন করব, এবং নোট অফ ডিসেন্ট দিয়ে তারা জুলাই সনদে যেটুকু বলেছে, তো সেটাই তো তারা করবে। এখন জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে যে জামাত, এনসিপি, আদার্স যে বক্তব্যতে একমত হয়েছিল সেটা তো বাস্তবায়ন না। সেই জায়গায় তো তার মানে হচ্ছে ভোট দিয়েছি, তোমারটাও থাকবে আমারটাও থাকবে আমারটাও থাকবে, সেরকম করে তো ভোট দেন নাই। ভোট দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে। তো জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি একমত হয়েছে এবং জনগণও একমত হয়ে ভোট দিয়েছে বাস্তবায়ন করুক। তাহলে বিএনপি এখন কি করবে? বিএনপি তার যে অঙ্গীকার করেছে সেটা করবে। সেই অঙ্গীকারে বিএনপি কোথায় সরে গিয়েছে সেটা নিয়ে আমাদের সমালোচনা করতে হবে। সেটা নিয়ে আসতে হবে যে 133টা যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের মধ্যে এমন কোনো অধ্যাদেশ আছে কিনা বিএনপি অঙ্গীকার করেছে কিন্তু এখন করতে চায় না, সেই জায়গাগুলোতে সমালোচনার বিষয় আছে। বিরোধী দলকে ওই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে। শুধু গণভোট গণভোট করে কিচ্ছা কাহিনী বললে মানুষ এটা যাবে না। বিএনপি একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে, কিন্তু কোন জায়গায় একমত হয়েও তারা করতে চাচ্ছে না, সেগুলো হতে এখানে বলা হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো নিয়োগ নিয়ে, তো সেই জায়গায় দেখছি যে নিয়োগ প্রক্রিয়া কি আপনি এমন দিয়েছেন যে বিরোধী দলের মতই থাকবে বা অন্য কারো থাকবে না, এরকম কিছু আছে কিনা? ওখানে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, যেমন বিএনপি যেমন নোট অফ ডিসেন্ট থাকলে আমি যেটুকু করেছি আমি সেটুকুই করব। আমি ডক্টর ইউনূসেরটা কেন করে যাব? আমি তো ডক্টর ইউনূসের সাথে তখন একমত হয়নি। ডক্টর ইউনূস নিজে এর বাইরে যে আরো যেগুলো আছে, যেমন ওই যে তথ্য অধিকার আইন, এগুলো তো কিছু আছে যেগুলো বাস্তবায়ন করাই যায়, কিন্তু সেগুলো সংশোধনীতে পাঠিয়েছে। তো সংশোধনীতে পাঠাতেই পারে, আমি হুবহু তারটা কেন করব? আচ্ছা, তারটা হুবহু করার জন্য তো আমি ম্যান্ডেট নিয়ে আসি নাই আমি, এবং তারটা কেন করব এবং সে কি করে গিয়েছে সেটা দেখব। যে নিজেই এগুলো পালন করতে পারেনি, যে নিজেই সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন সাধারণ প্রতিষ্ঠান বলেন নিয়োগের ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে দিয়ে গেছে। আজকে বিএসএস এর নিয়োগ নিয়ে কথা হচ্ছিল, বিএসএস এর এমডি নিয়োগ নিয়ে, যে স্টাফ রিপোর্টার হওয়ার যোগ্যতা রাখে না, ডক্টর ইউনূসের সরকার তাকে এমডি বানিয়েছে, এবং সেই এমডি এসে কি চুরিদারি করেছে সেগুলোর লিস্ট হচ্ছে, এখন সেগুলোর বিচার প্রক্রিয়া হচ্ছে। সো এরকম প্রত্যেকটা সেক্টরে ডক্টর ইউনূস যে নিয়োগগুলো দিয়েছে, তো উনি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় যদি ভুল করে থাকেন, সেগুলো বিএনপি কেন করবে? বিএনপি তো নিয়োগ প্রক্রিয়া কীভাবে স্বচ্ছ হবে সেটাই করবে। তবে বিএনপি যদি এখানে মনে করে যে আমরা এখান থেকে সরে যাব এবং আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে, সাংবিধানিক পোস্টগুলোতে যদি আমরা এমন প্রক্রিয়া অবলম্বন করি, তাহলে অবশ্যই সেটা ভালো হবে না। সেই পরিণতি তো আমরা অতীতের সরকারগুলোকেও দেখেছি, যারা নিজেদের ইচ্ছায় সব কিছু করতে চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও কোনো মর্যাদা দেয় না। সে জায়গায় বিএনপি নিশ্চয়ই সেরকম কিছু করবে আমি আশা করি না, কিন্তু তার জন্য সময়ের ব্যাপার আছে। আপনি 40 দিনের মধ্যেই করতে হবে, 30 দিনের মধ্যে আমার সব অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে কেন? সেই অঙ্গীকার কেন? আপনি সেই অঙ্গীকারের আমার কোন ঠেকা পড়েছে? আপনি বিচার বিভাগের কথা বলতে পারেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকেই কথা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে সেখানে সরকারের প্রভাব থাকে। আজকে পত্রিকাগুলোতে এটা ফলাও করে প্রচার করা হয়েছে যে বিচার বিভাগ আগের মতোই থাকবে। সো ঠিক আছে, আগের মতোই থাকবে। আপনি বিচার বিভাগ যে সংস্কার যারা করেছে, সেই সংস্কারের সরকার 18 মাসে নিজে বিচার বিভাগকে কিভাবে ট্রিট করেছে এই কথা আপনি বলেন। এইখানে নির্বিচারে আপনি মানুষকে ধরে নিয়ে গেছেন, জেলে দিয়ে দিয়েছেন। আপনি একটা মামলায়, জুলাই হত্যা মামলায় 700 থেকে 1000 লোককে আপনি একটা আসামি করেছেন। আদালত যখন দেখেছে
এই লোকগুলো তো নিরপরাধ, তার সাথে কোনো সম্পর্ক নাই। বুরুঙ্গামারিতে মারা গেছে এক লোক, আমি ঢাকায় বসে আছি, আমাকে আপনি বানিয়েছেন এটার আসামি। তো আদালত তো সেটা দেখবে। আদালত দেখে যখন এই সমস্ত ভুয়া মামলার ক্ষেত্রে জামিন দিচ্ছিল, তখন আপনার সেই সংস্কারের ওই আইনমন্ত্রী বলছে যে বিচার বিভাগ এটা ঠিক করছেন না, আমরা এগুলো দেখব। তার মানে কি? তার মানে আপনি নিজেই তো সংস্কারের কিছু মানেন না, আপনার নিজের চরিত্রই তো ঠিক নাই। আপনার নিজের চরিত্র যখন ঠিক নাই, আপনি যখন ভণ্ডামি করেন, আপনি যখন বাটপারি করেন, তো আপনার বাটপারি বিএনপি বা অন্যরা কেন মেনে নেবে? সো এগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। এখন দেখেন যে যাচাই বাছাই প্রক্রিয়ায়ও বিএনপি এটা গাফলতি করে কিনা, যে বিএনপি তার নিজের মত রাখছে কিনা। তখন আপনি জনগণকে বলেন বিএনপি এই এই জায়গায় ভুল করছে, বিএনপি এই এই জায়গায় আমাদেরকে পাত্তা দিচ্ছেন না, সংখ্যাগরিষ্ঠতা জোর নিয়ে বিএনপি এটা চাপিয়ে দিতে চায়। তখন জনগণ বিবেচনা করবে। জনগণ তো আপনাদের দুই দলকে পাঠিয়েছে, আপনাদের সবাইকে পাঠিয়েছে সেখানে, আপনারা সবাই প্রতিনিধি। বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে মানে বিএনপিকে আমরা সংখ্যাগরিষ্ঠতা দিয়েছি এই জন্য যে তাদের ভয়েসটা যাতে রেইজ হয়, তাদের ভয়েসটা যেন আপনার উপরে থাকে। এখন আপনি এক ভোট নিয়ে 100 ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে তো হবে না। সেই জায়গায় আপনার কতটুকু অধিকার আছে, আপনার জনগণের ম্যান্ডেট আপনার জন্য কতটুকু আছে আর অন্যদের জন্য কতটুকু আছে সেটুকু দেখতে হবে। এখন মূল খেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যানুপাতের নিয়ে, যে আপনার যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় সেখানে সংখ্যানুপাতে হবে না, মানে ভোট প্রাপ্তির সংখ্যানুপাতে হবে না এমপি যেই সংখ্যানুপাতে হবে, এইসব বিষয়গুলোকে আড়াল করছে। আড়াল করে নানা তালবাহানাগুলোকে সামনে নিয়ে আসতেছে, যেগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। জনগণ কি চায়? জনগণ চায় এই সংসদে তেলের সংকট নিয়ে কথা হবে, জনগণ চায় এই সংসদে হামের টিকা নিয়ে কথা হবে। ডক্টর ইউনূস যে সেক্টরের টিকার যে 12টা বাজিয়ে গিয়েছেন, জনগণ তাদের স্বার্থ নিয়ে কথা বলুক সেটা চায়। জনগণ তো দেখে নাই তাদের স্বার্থ নিয়ে একটা কথা বলতে। জনগণ জুলাই সনদ দিয়ে কী করবে? ঝুলাই রাখবে জুলাই সনদ। ধন্যবাদ ডক্টর জনাব আনিস আলমগীর।